সন্তান অথবা নাতি নাতনিকে সম্পত্তি দান করলেও দাতা তা আমৃত্যু ভোগ করার সুযোগ দিতে এই সংক্রান্ত আইন সংশোধনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে গতকাল সোমবার। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্যারিস্টার ওমর ফারুক। জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, এতদিন তো সম্পত্তি দান করার পর দাতা সেটি ভোগ করার সুযোগ পেত না, নতুন আইন সংসদে পাশ হলে কি সুবিধা হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা দেখছেন শুনছেন। এটি একটি ভালো পদক্ষেপ। আমি মনে করি সঠিক সময়ে নেওয়া হয়েছে। কারণ আমাদের বৃদ্ধকালটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সন্তান সন্ততিরা অনেকে দেশ বিদেশে চলে গিয়েছেন। আর সম্পদ একবার দান করলে আমাদের প্রচলিত আইনে সেটি একদম ফরএভার। ওইটাতে আর যে দান করে তার কোনো সত্ত্ব থাকে না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি দান করার পরেই বাবা-মা নিঃস্ব হয়ে যায়। অর্থনৈতিক স্বাবলম্বিতা হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়। আর সন্তানকে যখন দান করে ফেলে তখন সন্তানের ওয়াইফ থাকে, সন্তান সন্ততি থাকে, নাতি-নাতনি থাকে, তারা আর ওভাবে যেভাবে বৃদ্ধদের লালন পালন করার কথা ওইভাবে হয়তো লালন পালন করে না, বা তারা ওই সম্পদ বিক্রি করে অন্যত্র চলেও যায়, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে কন্যা সন্তান, যাদের শুধুই কন্যা সন্তান আছে তাদের ভিতর এই প্রবণতা বেশি, তারা জীবদ্দশায় দান করে দেয়। ফলে ওই কন্যা সন্তানের স্বামী এবং যদি তার আরও আত্মীয় স্বজন থাকে, এই ক্ষেত্রে তারা হয়তো ওই সম্পদ অন্যত্র বিক্রি করে দেয়। বৃদ্ধ বাবা মা তখন একদমই নিঃস্ব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দান যাই করুক ওনার জীবদ্দশার পরে এক্সিকিউট হবে, কার্যকরী হবে। এই ক্ষেত্রে পিতামাতা, বৃদ্ধরা অর্থনৈতিক স্বাবলম্বিতা পাবে এবং তাদের বিপদ আপদে তারা ওই সম্পদ থেকে ওই সম্পদ থেকে যা কিছু হয় তা তারা ভোগ করতে পারবে। আমি মনে করি যে এটি ভালো একটি পদক্ষেপ এবং আমি মনে করি এটি সুরক্ষাও বটে। আমাদের এখানে জনাব ব্যারিস্টার ওমর ফারুক, সুবিধার দিকটা আমরা দেখলাম। এখন আপনার কাছে যেটি জানতে চাই যে এই সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের ফলে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হবে কিনা? না, 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 আমার কাছে মনে হয় যেন অসুবিধার সৃষ্টি হবে না, কারণ সুবিধাই সৃষ্টি হবে। কারণ আমাদের দেশে আপনাদের মাধ্যমে অনেক রিপোর্টিং হয়। অনেক বৃদ্ধা নিঃস্ব হয়ে যায়। তারা বৃদ্ধাশ্রমে চলে যায়। বৃদ্ধাশ্রমে যারা যায় তারা তো যায়, যারা যেতে পারে না তাদের অনেক কষ্ট হয়। ইভেন অনেক সম্পদের মালিককেও দেখেছি দান করার পরে ইভেন টক্সিক রিলেশন তৈরি হয় সন্তানের সাথে এই সম্পদ নিয়ে, তার ভরণ-পোষণ নিয়ে। তো সুতরাং অর্থাৎ অর্থনৈতিক স্বাবলম্বিতাই তো মানুষের বড় ব্যারোমিটার, তার সুখ স্বাচ্ছন্দ্য, ভালো-মন্দ, মর্যাদার সহিত জীবন। আমি মনে করি খুব ভালো পদক্ষেপ নিয়েছে। আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। যারা এই সংশ্লিষ্ট আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি মনে করি না এটা অন্য কোনো কিছুতে ব্যারিয়ার হবে। এটি রাদার একটি যুগান্তকারী পদক্ষেপ, ভালো পদক্ষেপ। আমি মনে করি এটি ইংল্যান্ডেও আছে। ওই যে উইল করে জীবদ্দশায়, সেই উইলটা মৃত্যুর পরেই কার্যকর হয়। ইংল্যান্ডে এটা প্রচলিত। সবাই সম্পত্তি উইল করে রেখেছে। ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক দুপুরে বাংলাদেশের আয়োজনে যোগ দেওয়ার জন্য।